তুফান যাই আসুক না কেন রাইয়ের স্বাদ ছাড়বে না অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে রাই বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ, তুমি কি সত্যি এই ছবিগুলোর উপর বিশ্বাস করে আমার উপর থেকে আস্তে আস্তে আস্থা হারাচ্ছ? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে না রাই, প্রশ্নই ওঠে না। আমি ছবিগুলো দেখে তোমাকে আর যাই হোক না কেন তোমার ক্যারেক্টারকে আমি জাজ করতে পারি না, তুমি এতটাও আমাকে ভুল বুঝো না রাই। তখন রাই বলতে থাকে যে না, আমার কেন জানি না ভয় করছে যে হয়তোবা তুমি আমাকে নিয়ে না সন্দেহ করা শুরু করে দাও। তোমাকে আমি বলছি অনির্বাণ, কেউ একজন ইচ্ছাকৃতভাবে আমাদের সম্পর্কের মধ্যে এরকম ভাঙন ধরানোর জন্য এটা করেছে। তখন অনির্বাণ বলতে থাকে আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে এটা আর কেউ না, এটা সৌর্যই করবে। আর আমাদের সৌর্যের উপরে এখন কড়া নজর রাখতে হবে যাতে কিনা আমরা ওকে হাতে নাতে ধরতে পারি। কারণ আমি জানি যে ও যে প্রথম থেকে ভালো মানুষের মুখোশটা পড়ে আছে সেটা যে ও সত্যিকার অর্থে না, সেটা আমি বেশ আন্দাজ করতে পেরেছি অনেক আগেই। কিন্তু তা সত্ত্বেও এখন আমি ওকে হাতে নাতে ধরার জন্য এখন আমাকে ওর জন্য ফাঁদ পাততে হবে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে কিন্তু তাতে ওর কিসের লাভ, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি এক বড্ড বেশি বোকা, জানো তো, তার জন্যই তোমাকে সবাই ব্যবহার করে। তুমি কেন বুঝতে চাইছো না? তুমি ওর এক্স ছিলে, আর যাই হয়ে যাক না কেন তুমি দেখতে পারছো না যে ও নীলুকে এখনো পর্যন্ত মেনে নিতে পারছে না? আজকে নীলুর এতটা শরীর খারাপ হওয়া সত্ত্বেও ও এক দ্বন্দ্ব নীলুকে দেখার জন্য আসেনি, কারণ ওর মধ্যে নীলুকে নিয়ে কোনো মতন টান বা কোনো ইমোশনস কাজ করে না। এখন ওর যদি ইমোশন মনে থেকেই থাকে সেটা শুধুমাত্র তোমাকে নিয়ে, আর ও এখনও তোমাকে নিয়েই ভাবে, যথেষ্ট পরিমাণে ও তোমাকে নিয়ে কনসার্ন। তার জন্যই ও সেই দুর্বলতা থেকে ও আমার আর তোমাকে এরকমভাবে আমাদের দুজনের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে। আর সেই সূত্রেই ও এটাই চায় যে আমরা দুজনে একে অপরের থেকে দূরে সরে যাই, আর আমাদের মাঝখানে ও হঠাৎ করে ঢুকে পড়ুক। আর এই উদ্দেশ্যই ও এই জঘন্য কাজটা করেছে। কিন্তু যে বা যারা ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছে আমি তাদেরকে মোটেও ছেড়ে দেবো না। ওদিকে অনির্বাণকে রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি কী করে এখন এই জিনিসটা বুঝবে বলো তো? তোমার কাছে তো কোনো প্রমাণও নেই যে সত্যিকার অর্থে কাজটা সৌর্য করেছে কিনা। তখন অনির্বাণ বলতে থাকে এখনও হয়তো বা আমার কাছে প্রমাণ নেই, কিন্তু একটা সময় এমন আসবে যখন কিনা হাতে নাতে আমার কাছে সকল প্রমাণ ধরা পড়ে যাবে। তখন সেই প্রমাণগুলোকে নিয়েই সূর্যের মুখে ছুঁড়ে ফেলে দিই আমি। তখন ওকে আমার জীবন থেকে তোমার জীবন থেকে ছুঁড়ে জাস্ট ফেলে দিব। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমি শুধু একটা জিনিসেরই ভয় করি, এখন আমার মনে কোনো রকম কোনো কিছুর ভয় নেই, শুধুমাত্র আমার ভয় শুধুমাত্র তোমাকে নিয়ে, যে কোনো এমন ঝড় না আসে যে যেখানে কিনা যার ফলে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। তখন অনির্বাণ বলতে থাকে যে এমন কোনো ঝড় আসতে পারবে না আমাদের জীবনে যে ঝড়ের ফলে কিনা আমরা একে অপরের থেকে দূরে হয়ে যাবো। এই আমি তোমার হাত ধরে কথা দিলাম। ওদিকে রাই বলতে থাকে অনির্বাণকে জড়িয়ে ধরে, সত্যি বলছো অনির্বাণ, তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? তখন অনির্বাণ বলতে থাকে যে এত দিন একটা সম্পর্কে থাকা সত্ত্বেও তোমার মনে কেন এই জিনিসটা নিয়ে এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি যখন তোমাকে একবার প্রতিশ্রুতি দিয়েছি যে যে যাই করুক না কেন, যে যাই বলুক না কেন, কারো কোনো কথা বা কারো কোনো কাজকর্মে আমি কোনো রকম কোনো বিশ্বাস করবো না। ওদিকে অনির্বাণকে জড়িয়ে ধরে রাই অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে খুব ভাগ্য করে আমি তোমার মতো একটা জীবনসঙ্গীকে আমার পাশে পেয়েছি। আমি হয়তোবা এমন কোনো কাজ অতীতে করে রেখেছি যার ফলে কিনা এরকম একটা বর আমি আমার জীবনে পেয়েছি। তুমি আমার জীবনে সবথেকে সেরা একটা উপহার। তখন অনির্বাণ রাইকে জড়িয়ে ধরে বলতে থাকে যে শুধুমাত্র আমি তোমার জন্য যে সেরা উপহার তা না, তুমিও আমার জন্য সবথেকে সেরা একটা উপহার, আমার জীবনে পাওয়া সবথেকে দামি একটা উপহার, জানো তো রাই? তখন রাই বলতে থাকে যে সত্যি অনির্বাণ। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।